আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং ঝুঁকি পরিমাপ করার একটি পদ্ধতি বলেছিলাম, আদর্শ বিচ্যুতি, এবং সেটার মাধ্যমে একটি প্রকল্পে ঝুঁকি পরিমাপ করেও দেখেছিলাম। আজকেও তাই করব, কিন্তু আজকে আমি দুটি প্রকল্পের উপর ভিত্তি করে ঝুঁকি পরিমাপ করব এবং দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য এবং কোন প্রকল্পটি বন্ধ করে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিব। তোমাদের সুবিধার্থে আমি একটি প্রশ্ন তৈরি করে রেখেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, জনাব শাকিল যমুনা ও সুরমা দুটি প্রকল্পে তার মূলধন বিনিয়োগ করেছেন। মূলধন অপর্যাপ্ততার কারণে তিনি একটি প্রকল্প বন্ধ করে দিতে চান। প্রকল্প দুটি বিগত 5 বছরের আয়ের হারের বিবরণ নিম্নে দেওয়া হলো। দেখো, গত ক্লাসে আমি করেছি একটি প্রকল্পের ঝুঁকির পরিমাপ, কিন্তু আজকে দুটি প্রকল্প আছে। জনাব শাকিল একজন ব্যবসায়ী, যিনি কিনা দুটি প্রকল্পে তার মূলধন বিনিয়োগ করেছিলেন, কিন্তু বর্তমানে তার মূলধনের অপর্যাপ্ততার কারণে তিনি একটি প্রকল্প বন্ধ করে দিতে যাচ্ছেন। এখন তার জন্য কোন প্রকল্পটি বন্ধ করে দিলে বেশি সুবিধাজনক হবে সেটা নির্ণয় করার জন্য দুটি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আর আদর্শ বিচ্যুতি নির্ণয় হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি পদ্ধতি। তাহলে আসো আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে জনাব শাকিলের প্রকল্প দুটির ঝুঁকি পরিমাপ করে দেখি। প্রথম প্রকল্পটি হচ্ছে যমুনা প্রকল্প। তাহলে আমি লিখি যমুনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। দেখো, জনাব শাকিলের প্রকল্প দুটি বিগত 5 বছরের, মানে 2014 থেকে 2018 সালে আয়ের হার দেওয়া আছে, আমরা সেটা লিখব। 2014 সালে যমুনা প্রকল্পের আয়ের হার দেওয়া আছে 12%, তাহলে লিখি 12। 2015 সালে 13, 2016 সালে 6, 2017 সালে 10 এবং 2018 সালে 9। এখন যমুনা প্রকল্পের যদি মোট আয় নির্ণয় করি, দেখা যায়, দেখো করি যোগফল হচ্ছে 50। এখন আমরা গড় আয় নির্ণয় করব। গড় আয় প্রতি বছরের আয় দেখো ভিন্ন। এখন আমরা গড় আয় নির্ণয় করছি। গড় আয় নির্ণয় করার জন্য মোট আয়কে বছর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। মোট আয় হচ্ছে 50, বছর হচ্ছে 5 বছর, তাহলে কি গড় আয় হচ্ছে 10%। এখন আমাদেরকে আয় থেকে গড়টা বাদ দিয়ে দেখাতে হবে, গড় থেকে ব্যবধান দেখাতে হবে। প্রতি বছরের আয় থেকে আমরা এখন গড় আয় বাদ দিয়ে দেখব। 2014 সালে আমাদের আয় ছিল, যমুনা প্রকল্পে আয় ছিল 10%, 12%, আর গড় আয় হয়েছে 10। তাহলে বাদ দিলে দেখা যায় থাকে 2। 2015 সালে যমুনা প্রকল্পের আয় 13, গড় আয় 10, 3। 2016 সালে 6, গড় আয় 10, বিয়োগ 4। 2017 সালে আয় 10, গড় আয় 10, 0। 2018 সালে 9, গড় আয় 10, বিয়োগ 1। এখন আমাদেরকে এই ব্যবধানটার বর্গ করতে হবে। তাহলে করি আমরা বর্গ করলে আসে 4, 9, 16, 0, 1কে বর্গ করলে 1 হয় 1। এখন আমাদের ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় করতে হবে। ব্যবধানের বর্গের যোগফল হবে 30। এখন ব্যবধানের বর্গের যোগফলকে আমরা বর্গের গড় করব।
আমরা গড় আয় বের করেছিলাম, এখন ব্যবধানের বর্গের গড় করব। ব্যবধানের বর্গের গড় করলে হয় ব্যবধানের বর্গের গড়। ব্যবধানের বর্গের গড় নির্ণয় করতে হবে। ব্যবধানের বর্গের যোগফল ভাগ n বিয়োগ 1। এই হচ্ছে বছরের সংখ্যা। আমরা 5 বছরের এই প্রকল্পটা যমুনা প্রকল্প 5 বছরের, 5 বিয়োগ 1 তাহলে আসে 7.5। এখন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি কি? ব্যবধানের বর্গের গড়কে আমরা যখন বর্গমূল করব তাহলে আমরা আদর্শ বিচ্যুতি পেয়ে যাব। করলে আসবে 2.74%। তাহলে যমুনা প্রকল্পে আদর্শ বিচ্যুতি হচ্ছে 2.74%। এখন দেখো তোমাদের একটি প্রশ্ন আছে, জনাব শাকিলের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে কোন প্রকল্পটা বন্ধ করতে হবে এটা দেখার জন্য আমাদেরকে সুরমা প্রকল্পেরও কি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। যেহেতু আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা কি করতে পারি, আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি, এই জন্য আমরা এখন সুরমা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে ছকটাতে একই রকম থাকবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাবে। যেহেতু সুরমা প্রকল্পের আয়ের হার আর যমুনা প্রকল্পের আয়ের হার এক নয়, দুটি আয়ের হার ভিন্ন আছে, তাহলে আমরা ছকটা একই রকম রেখে শুধু সংখ্যাগুলো পরিবর্তন করে দেখাচ্ছি। তোমাদের অবশ্য আলাদা করে আবার আরেকটা ছক তৈরি করে নিতে হবে। আমার বোর্ডে এখন জায়গা নাই বলে আমি এই একটা ছকই ব্যবহার করছি। এখন করব, দেখো সুরমা প্রকল্প। সুরমা প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয়। সুরমা প্রকল্পে 2014 সালে আয় হয়েছে 15%। 15, 2015-তে 12, 2016-তে 10, 17-তে 8 -8 আর 18-তে 16। আমি যদি যোগফল নির্ণয় করি, এটা যোগ বিয়োগ করে দেখা যাবে, এটা আসবে হচ্ছে 45। আর আমরা এখন গড় আয় বের করব। গড় আয় আমি বলেছিলাম গড় আয় বের করার জন্য মোট আয়কে বছরের সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এটা 5 বছরের প্রকল্প, আমরা 5 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 9%। 9%। আচ্ছা, এখন প্রতি বছরের আয় থেকে গড় আয়টা বের করতে হবে, বিয়োগ দিয়ে ব্যবধানটা বের করতে হবে। তাহলে 2014 সালে আয় ছিল 15%, এখন আর গড় আয় বের হয়েছে 9, তাহলে হয় 6। এরপর হচ্ছে ছিল 12%, গড় আয় হয়েছে 9, তাহলে হয় 3। 10%, গড় আয় হয়েছে 9 বিয়োগ 1। এরপর কত হয়েছে 2017 সালে বিয়োগ 8 আর গড় আয় 9, তাহলে বিয়োগ 9। এটা যদি করি তাহলে আসে বিয়োগ 17। এরপর হচ্ছে 2016 সালে আয় হয়েছে 16, গড় আয় হচ্ছে 9, বিয়োগ করলে আসে হচ্ছে 7। তাহলে আমরা এখন এটা বর্গ করি। 6 গুণ 6 36, 3 গুণ 3 9, 1 গুণ 1 1 17 গুণ 17। এটা তোমরা ভাষায় তোমাদের নিশ্চয়ই সবার ক্যালকুলেটার আছে, সেটা করে দিল। তা করলে আসে 289। তারপর হচ্ছে 7 গুণ 7 50।
এখন আমাদের করতে হবে ব্যবধানের বর্গের যোগফল। ব্যবধানের বর্গের যোগফল আসবে হচ্ছে 384। এই যোগটা যদি আমরা করি তাহলে আসবে 384। এখন আমরা করব ব্যবধানের বর্গের গড়। ব্যবধানের বর্গের গড় বের করি। ব্যবধানের বর্গের গড় বের করতে হলে আমাদের ব্যবধানের বর্গের যোগফল ব্যবধানের বর্গের যোগফল বের হচ্ছে 384 ভাগ দিতে হবে n বিয়োগ 1 দিয়ে। n সমান হচ্ছে বছর, 384 n হচ্ছে বছর, 5 বিয়োগ 1 384 কে এখন আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। 384 কে যদি আমরা ভাগ দিই 4 দিয়ে তাহলে আসবে 96। তাহলে ব্যবধানের বর্গের গড় বের হচ্ছে 96। এখন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি, এর জন্য আমাদেরকে ব্যবধানের বর্গের গড়কে বর্গমূল যদি করি তাহলে আদর্শ বিচ্যুতি বের হয়। সেটা আসবে হচ্ছে 9.80%। 9.80%। তাহলে দেখো আমাদের দুটি প্রকল্পেরই গড় আর আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকিটা বের হয়ে গিয়েছে। এখন আমরা পার্থক্য করতে পারবো কোন প্রকল্পের আয় বেশি ঝুঁকি কম, তাহলে আমরা সেই প্রকল্পটি গ্রহণ করব আর অন্যটি বর্জন করে দেবো বা বন্ধ করে দেব। তাহলে আমার এখন বোর্ডে আর জায়গা নেই, এই জন্য আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি যে কিভাবে এই কমেন্টটা করতে হবে। একটা মন্তব্য লিখতে হবে। মন্তব্যটা হচ্ছে এভাবে লিখবে তোমরা। তোমাদের নিশ্চয়ই তোমরা এতক্ষণ আমার সাথে সাথে খাতায় করেছো, তোমাদের কাছে ফলাফল গুলো আছে যে যমুনা প্রকল্পের গড় আয় কত আর আদর্শ বিচ্যুতি কত, ঠিক তেমনি সুরমা প্রকল্পের গড় আয় কত, আদর্শ বিচ্যুতি কত। যদি আমি একটা কমেন্টের মতো লিখি তাহলে হচ্ছে লক্ষণীয় যে ওই অঙ্কটা শেষে তোমরা মন্তব্যটা করবে। লক্ষণীয় যে যমুনা প্রকল্পের গড় আয় 10% এবং আদর্শ বিচ্যুতি আমরা বের করে দেখেছিলাম। তোমরা দেখো, তোমরা খাতা খুললে দেখতে পাবা যে আদর্শ বিচ্যুতি বের হয়েছিল 2.74%। দেখো গড় আয় বের হয়েছিল 10% এবং আদর্শ বিচ্যুতি বের হয়েছে 2.74%। অন্যদিকে সুরমা প্রকল্পে গড় আয় হয়েছে 9% এবং আদর্শ বিচ্যুতি হয়েছে কত? একটু আগেই করলাম আমরা 9.80%। তাহলে দেখো যমুনা প্রকল্পে গড় আয় হচ্ছে 10% এবং আদর্শ বিচ্যুতি হচ্ছে 2.74%। মানে এটা আয় বেশি ঝুঁকি কম। আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি পদ্ধতি। তাহলে দেখো গড় আয় বেশি ঝুঁকি কম। অন্যদিকে সুরমা প্রকল্পে গড় আয় হচ্ছে 9% আর আদর্শ বিচ্যুতি হচ্ছে 9.8%। তাহলে গড় আয়ের থেকে ঝুঁকির পরিমাণ বেশি। তাহলে আমরা বলতে পারি যে এমন অবস্থায় জনাব শাকিলের এই ব্যবসায়ীটির আমরা কিছু প্রকল্পের ঝুঁকি নির্ণয় করছি। জনাব শাকিলের দুটি প্রকল্পের মধ্যে
দুইটি প্রকল্পের মধ্যে যেহেতু যমুনা প্রকল্পের গড় আয় 10 এবং আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকিটা কম, তাহলে যমুনা প্রকল্পটি গ্রহণ করা উচিত এবং সুরমা প্রকল্পের গড় আয় 9 এবং আদর্শ বিচ্যুতি 9.8 মানে ঝুঁকিটা গড় আয় থেকে বেশি। তাহলে দুটি প্রকল্পের মধ্যে আমাদের প্রশ্ন চেয়েছে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। এমন অবস্থায় জনাব শাকিলের দুটি প্রকল্পের মধ্যে সুরমা প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করি, কারণ সুরমা প্রকল্পের গড় আয় থেকে সুরমা প্রকল্পের গড় আয় থেকে আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকিটা আদর্শ বিচ্যুতি বেশি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দুটি প্রকল্পের ঝুঁকি পরিমাপ করে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত এবং কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত এটা তোমাদের দেখালাম। তোমরা এইরকম ভাবে বাসায় আরো বেশি অনুশীলন করবে। আর আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।